আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক ভাই। যাইয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই। ঈদ মোবারক। আমাদের বাসায় আপনার দাওয়াত রইলো, যাইয়েন ঈদে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদের ছোট ভাই বেরাদার তোমাকে আজকে ডাকছি কেন? কোরবানির উপলক্ষে তোমাকে ডাকা হয়েছে। আচ্ছা ভাই, আমাদের যে ডাকছেন কিসের জন্য? কোরবানি তো আমরা সবাই জানি, কিসের জন্য ডাকছেন এটা বলেন। তোমাকে ডাকছি আমি ভিক্ষুক কমিটির সভাপতি। তোমরা আজকে গোস্ত টোয়াই দেবা, গোস্ত যাইয়া আমার কাছে জমা দেবা, আমি তোমাকে ভাগ করে দিব। ঠিক আছে সভাপতি, যাও তাহলে আমরা সবকিছু আইনা আপনার কাছেই দেই, আপনি আমাদের সব ভাগ করে দিবেন বুঝাইয়া। ঠিক আছে, কোন কোন বালি কোরবানি দেয় তোমরা জানো তো? আর নাইলে আমার কাছে দিয়ে লিস্টে লই যাই। ঠিক আছে সভাপতি সাহেব, আমরা লিস্টে যাই। এই লিস্ট লই তোমরা যাও এখন। আচ্ছা সভাপতি সাহেব, হ্যাঁ চলো। রাসেল, জি ভাই। এখন কোরবানিতে যতটুকু গোস্ত হয়েছে হ্যাঁ। তার সব তো ফ্রিজে ঢুকাই রাখছি, এখন এইটুকু আছে। এখন এটুকু গরিব মানুষের জন্য রেখে দেবো নাকি এটুকু ফ্রিজে ঢুকাই দেবো, তুমি কি বলো? আচ্ছা ভাই, আপনি যে কোরবানি দিয়েছেন আপনার তো কোরবানি হয় নাই। কি বলো তুমি রাসেল? এমনি আমার কোরবানি হয় নাই। আরে কোরবানি কি গরিব মানুষের জন্য? কোরবানি তো আমাদের মতন বড় লোকের জন্য। তোমার এত বড় সাহস, তুমি এরকম কথা বললা? আচ্ছা ভাই, আপনি যে বলছেন যে কোরবানি বড় লোকদের জন্য, গরিবদের গোস্ত দেওয়া যাবে না, আসলে তো এটা ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের যে তোমরা যারা বড় লোক আছো তারা কোরবানি দাও, যারা গরিব আছে তাদেরকে দান করো, যারা যেন প্রতি বছরে একবার গোস্ত খেতে পারে। তারা তো কেনার সামর্থ্য থাকে না ভাই, তাই আমরা যারা কোরবানি দেই তাদের উচিত গোস্ত ফ্রিজে না রেখে গরিবদের দান করো। ঠিকই বলছো রাসেল, আমি প্রতি বছর কোরবানি দিই। আমার যে পাড়া প্রতিবেশী আছে যারা গোস্ত খাইতে পারে না, বছরে একদিন গোস্ত খাবে, তাও আমি দিই না। আমি কি করি, সব ফ্রিজে রাইখে দিই। আমি এই যে গোস্তটুকু এটুকু রাখছি গরিবদের জন্য। আমার তো এটা উচিত হয় নাই, আসলেই কোরবানি গরিবদের জন্য। কিরে, তোমরা কারা? তোমরা এই জায়গায় আইছো কেন? ভাই এতবারই বললাম কেউ গোস্ত দিল না, আপনার কাছে আইছি, আল্লাহ রাস্তা করে গোস্ত দেন। রাসেল, জি ভাই। ওরা কি বলে? কারণ আমি তো কাউরে গোস্ত দিই নাই কখনো কোন কোরবানিতে। ওনারা গোস্ত আছে, আমি কি করবো? আমি ভাই যেহেতু গরিব মানুষ আইছে আপনার কাছে হাত পাচ্ছে, তাইলে ওরে কিছু গোস্ত দিয়ে দেয়। গোস্ত, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এখান থেকে ওরা 5 জন না, এই হ্যাঁ তোমরা ভাই, 5 জন না, 5 জন আছে। হবে, ওরা 5 জন এক আছে। পিস গোস্ত নিয়ে যাও, 5 পিস। আচ্ছা ভাই ঠিক আছে, আমি গোস্ত দিতেছি। নাও, তোমরা গোস্ত নিয়ে যাও। আচ্ছা ভাই, অগর সবাই তো গোস্ত দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ আইলে দেওয়ার দরকার নাই, এগুলো ফ্রিজে ঢুকাই রাখো, কি বলো? আচ্ছা ভাই, বাসায় ফ্রিজে রেখে দিন ভাই, গরিবের দান করলে ভালো হইতো না আরো? আচ্ছা ঠিক আছে, গরিবের সব দান করে দেবো। আচ্ছা ভাই, তাহলে তৈরি করে। আচ্ছা নিয়ে যাও বাসা নিয়ে যাও। বেটা পোলা ফান্ডি কোন সময় পাঠাইলে এখনো আগে কোনো খোঁজ খবর নাই। বেটা সভাপতি সাহেব রাগ হইতে পারে, কতক্ষণেও আইছি, খেদারে না গেলে রাগ হচ্ছে রে, তাড়াতাড়ি চল। বেটা রাগ হইলে আর কি করু? কতবারই গেলাম, একখানো গোস্ত দিলে না, খালি ওই চেয়ারম্যান বাড়িতে একটু দিলে আরিফ ভাই। চেয়ারম্যানে যে রম্বা দিয়েছে অদিছে আলাই একখান একখান গোস্ত দিয়েছে, লাগবে না। বেটা আমাদের কোরবানিতে দেয় লোকেরা, দেয় মানুষের দেয় লোক, গরিব গরিব দেয় না। আচ্ছা তাই সভাপতি দাঁড়াও, চল। আসসালামু আলাইকুম সভাপতি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো দেরি কে? সভাপতি সাহেব, কতবারই গেছি কেউ একটু গোস্ত দেয় না, সবাই গোস্ত ফ্রিজে রেখে দেয়। কতবারই গেছি কেউ একখান গোস্ত দেয় না, খালি চেয়ারম্যান সাহেব একখান গোস্ত দিয়েছে। কোরবানি দেয় মানুষও দেখানোর জন্য, গরিবরে কেউ এখানের গোস্ত দেয় না। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান একখান গোস্ত দিচ্ছে, চেয়ারম্যানের রাস্তায় পাইয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যানটা যেখানে দেখুন এই জায়গায় চেয়ারম্যানটা অপমান করুন। তোমাকে কেউর কিছু কওয়া লাগবে না, আমি চেয়ারম্যানে যা কওয়ার লাগে আমি কমো আনে। আচ্ছা তোমরা এখন সবাই বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা রাসেল, জি ভাই। কোরবানি তো দিলাম, গরু কিনলাম, কিন্তু আমার ফ্রিজটাই তো ভরতে পারলাম না। আরে চেয়ারম্যান সাহেব, আপনি কেমনি ফ্রিজ দেবো? আপনি যে ফ্রিজ কিনছেন, কত বড় একটা ফ্রিজ, তাতে কি গোস্ত ভরে? আর গরু দিচ্ছেন একটা, তাও আবার কাউরে গোস্ত দেন নাই, তাও ফ্রিজ ভরে না। আমি বলছিলাম আর একটা গরু দেন, তাহলে আপনার ফ্রিজ ভরতে। আর অত বড় ফ্রিজ কেউ কেনে? আমি বলছিলাম একটা ছোট ফ্রিজ কিনে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি কি আমার চিনতে পারছেন? না তো, আপনার চিনলাম না। কি আপনি? আমি কালাইয়া 5 নং ওয়ার্ডের সভাপতি। কালাইয়া 5 নং ওয়ার্ডের সভাপতি? আচ্ছা রাসেল, এ কিসের সভাপতি? কে ভাই, আপনি জানেন না? এই তো নতুন ভিক্ষু কমিটির সভাপতিতে নিয়োগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই। ও আচ্ছা। আচ্ছা সভাপতি সাহেব, কি বলবেন বলেন। আমাদের ওই বাসায় যাইতে হবে, এখানে একটা সালিশি আছে, সময় নাই হাতে বেশি একটা। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে ফেলে আপনার কাছে পাঠাইলাম, আপনি বলে উনসি কোরবানি দিয়েছেন, আপনি বলে একটা নাইরে গোস্ত দিয়েছেন আমার ছেলে ফেলে। বিষয়টা বুঝতে পারছি সভাপতি সাহেব, আপনি দেখতে পারেন আমি যে কোরবানি দিই না, আমার বাসায় একটু গোস্ত থাকে না। আমার আত্মীয় স্বজন আছে, আমার ইউনিয়নের লোকজন আছে, তাদের তো দিতে হয়। তো আমি গরিব মানুষটাই গোস্ত দিতেই পারি না। আপনাদের লোকজন গেছে, তাদের এখানে গোস্ত দিয়েছে, এইটি আমি আর পারি না, আমার আর সামর্থ্য নাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যে গোস্ত সব ফ্রিজে রাখেন, সেগুলো কি বলে দিব? হায় হায়, তুমি কি বলে এগুলো? উড়ান বললাম, আমার তোমার কতই পাগল, উড়ান বলার দরকার নাই। আচ্ছা আমি কি গরিব মানুষই বস্তু দিয়ে কোরবানি দিয়ে, সবাই আমি ফিরে বলি, এটি কারোর কাছে বললাম না, ঠিক আছে? আচ্ছা। আমার মান সম্মান থাকবে। চেয়ারম্যান সাহেব, আপনারা দুজনে ফিস করে কি বলেন? সভাপতি সাহেব, বিষয়টা এরকম না, ওই বাড়িটা সালিশি আছে, এই জন্য দুজনে পার্সোনাল কথা কইতেছি। হ্যাঁ, আমরা দেখতেছি দুইজনে হ্যাঁ, হ্যাঁ। শালিশির কি ব্যবস্থা নেওয়া যায়, ওই চিন্তা ভাবনা করতে হবে। শালিশিটা তো কঠিন শালিশি হবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনারা যে কোরবানি দেন মানুষকে দেখানোর জন্য, গরিবকে দেওয়ার জন্য না। চেয়ারম্যান সাহেব, আপনারা ভোট দিয়ে আমরা বানাইলাম, আপনি কোরবানি দেন, আমাদের গোস্ত দেন না। চেয়ারম্যান সাহেব, আপনারা আর ভোট দিয়ে আমরা চেয়ারম্যান বানাবো না, এলাকার পোলাপানি দেখলে আপনারা পিটাইবে। সভাপতি সাহেব, আপনি ওদের একটু বুঝাই বইলেন, আমি একটা চেয়ারম্যান মানুষ, আমার মান সম্মান আছে না? লোকজনের মাঝে বসে যদি আমার একটা কথা বলে বা আমার গায়ে হাত তুলে, আপনাদের মান সম্মান, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আমি, আপনাদের ওদের একটু বুঝাই বইলেন। হ্যাঁ আচ্ছা চেয়ারম্যান সাহেব, আচ্ছা যান। আচ্ছা, ভালো থাকেন তাহলে। এবার ওই শেষে চেয়ারম্যান যাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, দেখছেন আপনার আগেই কইছিলাম যে পোলাপান লইয়া এগুলো হাসাহাসি করবো। আপনি কইছি গরিবরে দান করেন, সমস্যা কি? গরিবরে যদি আমরা দান করি, তাহলে তো আমগোই আরো ভালো, আল্লাহ তাআলাও আমাদের সাথে রাজি খুশি থাকবে। আমরা গরিবের দান করি, আপনি তো গরিবের দান করেন না, তাই আপনার এই অবস্থা হয়েছে। বুঝছেন? আর রাস্তাঘাটে বাইরে হলে সবাই হাসাহাসি করে, মজা লয়, এগুলো কি ঠিক কর? আচ্ছা চলো, ফ্রিজে যে গোস্ত আছে ওইটি বাইর করে সবাই দিয়ে দিই। আচ্ছা চলে। পরের বার যে কোরবানি দিব না, ওইটা সবাই ভাগ করে দিয়ে দিব, আমি আর রাখবো না। আচ্ছা। এতে মান সম্মান থাকে না কিছু। চলো।